ছেলের মা তো বলেই ফেললো আমাদেরকে এই মেয়েটাকে পছন্দ হয়েছে। তখন আমার বড় চাচি হিংসায় জ্বলে পড়ে একাকার, যেন পারছে না আমাকে সেখানেই মেরে ফেলতে। বড় চাচি চোখ গরম করে বললেন ভেতরে যেতে। আমিও দৌড়ে ভেতরে চলে গেলাম। দাদির পাশে বসে কাঁদতে লাগলাম। বললাম এতে আমার কি দোষ? পাত্রপক্ষ অনেক বেশি জোরাজুরি করলো আমাকে বিয়ে করার জন্য, কিন্তু আমার চাচি সাফ মানা করে দিল ও আমাদের বাড়ির কাজের লোক, ওকে আমরা বিয়ে দিব না। এক পর্যায়ে তারা চলে যায়। এরপর বড় চাচি সেই একটা ঝামেলা বাঁধিয়ে দিল। বড় চাচা আসতে না আসতেই তাকে বলতে লাগলো আমি ইচ্ছে করে ছেলের কাছে গিয়ে নিজেকে দেখিয়েছি এবং যাতে বিয়েটা ভেঙে যায় সেই ফন্দি রটিয়েছি। এইসব কথা শুনে চাচা তো ভীষণ ক্ষেপে গেল আর বলল তুই কে? হ্যাঁ, আমার মেয়ের বিয়ে ভাঙার? তোকে এ বাড়িতে আশ্রয় দিয়েছি আমি, যদি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেই না তোর বাবা তোকে দেখতেও আসবে না। তুই বেঁচে আছিস নাকি মরে গেছিস? এই কথা শোনা মাত্রই আমার চোখ দিয়ে পানি পড়ে যায়। তখন দাদি তার বড় ছেলেকে বলে তোর সাহস তো কম না, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার নাতিকে এসব কথা বলছিস? তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। গিয়ে তোর বউকে বল কেন ও সালমাকে দিয়ে চা পাঠালো। জানে না সালমা তার মেয়ের থেকে সুন্দরী? তাহলে তো পাত্রপক্ষ পছন্দ করবেই। ও নিজে নিজের মেয়ের বিয়ে ভেঙে এখন আমার নাতির দোষ দিচ্ছে। তখনই আমার বড় চাচি চেঁচিয়ে ওঠে আর আমার দাদিকে গালমন্দ করে বলতে থাকে একটা পা তো আপনার কবরেই গেছে, তাও যদি আপনার বুদ্ধি হতো। কোনো মা কি তার নিজের মেয়ের বিয়ে ভাঙে? এই মুসিবতকে না বের করলে আমাদের মেয়ের বিয়ে কখনোই হবে না। তখন আমার দাদি প্রচন্ড ক্ষেপে যায় এবং তার বড় বউকে একটা চড় মারে। খবরদার আমার নাতিকে নিয়ে একটা কথা বললে একদম জিভ টেনে ছেড়ে ফেলবো। ও লক্ষ্মী একটা, তুই নিজেই তো একটা বড় লক্ষ্মী। আমার বাড়িতে আসার পর থেকেই আমার সংসারের সব সুখ চলে গেছে। বড় চাচাও কিছু বলে না, তিনি মায়ের উপরে কথা বলে না। সেই থাপ্পড়ের প্রতিশোধ চাচি আমার উপর দিয়ে কিভাবে যে নিবে তাই ভাবতে লাগলো। পরের দিন সকালবেলা যে যার কাজে ব্যস্ত ছিল। ছোট চাচি তার মেয়েকে নিয়ে বাপের বাড়ি গিয়েছিল। ঘরে ছিলাম আমি, চাচি আর দাদি। সালমা ছাদে কাপড়গুলো শুকাতে দিয়ে আয়। দাদি তখন ঘুমিয়েছিল। আমি দৌড়ে গেলাম ছাদে। আমার পিছু পিছু চাচিও ছাদে চলে গেলেন। এরপর আমি কাপড় শুকাচ্ছিলাম, দেখলাম চাচি ছাদেই দাঁড়িয়ে আছে। এরকমটা কখনো দেখিনি, তাই আমার কেমন যেন একটু সন্দেহ লাগছিল। সব কাপড় শুকাতে দেওয়ার পর চাচিকে বললাম আর কোনো কাজ আছে চাচি? তখন চাচি বলল আর কোনো কাজ নেই, তুই এবার নিচে নাম। আমি বললাম আপনি আগে নামুন। তখন সে বলল তুই আগে নাম, তারপরে আমি নামবো। এক পর্যায়ে তার জোরাজুরিতে আমি আগে আগে নামতে লাগলাম। ঠিক তখনই সে পেছন থেকে আমাকে এত জোরে ধাক্কা দিল যে আমি সিঁড়ি থেকে পড়ে গেলাম। মাথায় জোরে বাড়ি লেগে আমার মাথা ফেটে গেল। এত জোরে শব্দ শুনে দাদি দৌড়ে এলেন। তখন দাদিকে দেখে আমার চাচি এমন নাটক করলো যেন সে কিছুই জানে না। দাদি তো কান্নাকাটি করে অস্থির, রক্তে ভেসে যাচ্ছে। আমার দাদি সাথে সাথে আমার ছোট চাচাকে ফোন করে। ছোট চাচা দৌড়ে এলেন। এরপর আমাকে নিয়ে গেল হাসপাতালে। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। পরবর্তী গল্প।